হাই, আমি দোলন। আজকে এলা জাতের ডাল কিংবা জংলি গোলাপ গাছে আমরা ফুলের কলম করে দেখাবো, গোলাপ ফুলের। এই জন্য আমরা এলা ডাল কেটে তাকে পিস পিস করে কেটে নিয়েছি এবং নিচের যে থেতলে যাওয়া অংশটা এটা মসৃণভাবে কেটে নিব এবং এলা ডালের যে চোখগুলো আছে এগুলো একদম কাট সমেত তুলে ফেলবো, কারণ এদিক দিয়ে কিন্তু প্রচুর এলা ডাল বের হয়, তখন কিন্তু আর মূল গোলাপ গাছটা হতে পারে না। দেখতে পাচ্ছেন 5টি আমরা এলা ডাল নিয়ে নিয়েছি। এখন আমরা সার নিয়ে নিয়েছি লাল জাতের গোলাপের, এবং সার নেওয়ার পর শার্প কিছু দিয়ে সায়ানের দুধ আর আমরা ভি সেই আকারে কেটে নিব। এই জায়গায় একটু সাবধানে কাটতে হবে যেন থেতলে কিংবা ছিঁড়ে না যায়। এখন আমরা এলা ডালে যে কাটিংয়ে আমরা কলমটা করব তার উপরটা আমরা এভাবে চিড়ে নিচ্ছি এবং একটু আঙুলের সাহায্যে ফাঁকা করে তার ভিতরে আমরা সায়ানটা খুব সাবধানে প্রবেশ করিয়ে দিব। দেখতে পাচ্ছেন। এখন আমরা এরকম স্বচ্ছ পলি ব্যাগ দিয়ে টাইট করে আমরা বেঁধে দিব। এখানে লুজ করে বাঁধা যাবে না। এই তো আমার একটা কাটিং রেডি হয়ে গেছে। এভাবে আমি প্রায় 5টা করে নিয়েছি। এখন আমরা এই যে বালি, পলিস্টারের কাজে যে বালি ব্যবহৃত হয় এগুলোর সাথে শুধু গোবর মিশিয়েছি, অন্য কিছু নয়। এখন আমরা টবে দিয়ে নিচ্ছি। এখন আমরা এই 5টা ডাল এখানে বুনে দেব এবং একটা পাতা দিয়ে তার উপর পানি দেব। এখন আমরা পলি ব্যাগ দিয়ে ঢেকে দেবো যেন কাটিংগুলো ডিহাইড্রেট হয়ে যেন শুকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু 30 দিন পরের চিত্র, মাঝখানে চিত্রগুলো নেওয়া হয়নি, তার জন্য দুঃখিত। মোটামুটি সবগুলোতেই কুশি চলে এসছে এবং কিছু ডালে ফুলও চলে এসছে। দেখতে পাচ্ছেন লাল রঙের ফুল, এখানে একটা কলি দেখা যাচ্ছে। এভাবে আপনারা সহজেই বাসায় কলম করতে পারবেন। কলম করার পর দেখবেন নিচ দিয়ে অনেক এলা ডাল বের হয়, এই এলা ডাল কিন্তু ভেঙে দেবেন। আমি মাটি থেকে তুলে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় এসছে। এখন আমরা একটা তুলে দেখাবো। আমরা প্রথমত পানি দিয়ে নিচ্ছি, তারপর টেনে টেনে আস্তে আস্তে জেন্টলি এটা তুলবো। দেখতে পাচ্ছেন শিকড় চলে এসছে এবং আমি ধুয়ে দেখাচ্ছি। অনেকে মনে করেন এগুলো ফেক, কিন্তু আসলে এটা যে ফেক নয়, সেজন্য আমি পলি ব্যাগটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কলমের জোরটা কত শক্তভাবে লেগেছে, কিন্তু এই অবস্থায় এইভাবে পলি ব্যাগ কিন্তু খোলা যাবে না। আমি জাস্ট প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখালাম। এখন কিন্তু আবার পলি ব্যাগ দিয়ে বেঁধে দিব, কারণ এখন যদি পলি ব্যাগ দিয়ে না বেঁধে দেন তাহলে কিন্তু এখান থেকে কলমটা ছুটে যাবে। এরকম আমার প্রচুর হয়েছে যে আমি অসময়ে পলি ব্যাগ খুলে দিয়েছি, তারপর আমার কলমের জায়গা থেকে ছুটে গিয়েছে। তা আপনারা এখনই পলি ব্যাগ খুলে দেবেন না। মোটামুটি আমার বাঁধা হয়ে গেছে। এখন আমি এটা মাটিতে রোপণ করে দেবো একটা চিপসের একটা প্যাকেটে। দেখছেন বাগান করা কত সহজ। এটা চিপসের প্যাকেটে বুনে দিয়েছি। আপনারা এভাবে বাসায় করুন, আপনারা সফল হবেন। ধন্যবাদ।